গাড়িতে এলইডি লাইট ব্যবহারে সড়কে ঝরছে শত শত তাজা প্রাণ। দিনের আলো কমার সাথে সাথেই সড়কে দাপিয়ে বেড়ানো বিভিন্ন যানবাহনের হেডলাইটের পাশাপাশি জ্বলে ওঠে এ সকল এলইডি লাইট। একসময় এগুলো নিয়ন আলোর মতো থাকলেও এখন তা রীতিমতো আতঙ্কের রূপ নিয়েছে। এলইডি নামের উজ্জ্বল আলোয় ঘটছে সড়ক দুর্ঘটনা। ট্রাফিক বিভাগ বলছে, মামলা বা জরিমানা করেও ঠেকানো যাচ্ছে না যত্রতত্র ব্যবহার। ফেনী জেলা শহর, উপজেলা এবং পৌরসভাগুলোতে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। এ সকল বাহনগুলোতে দিনে এবং রাতে চলাচল করে লক্ষ লক্ষ মানুষ। জেলার বিভিন্ন এলাকায় চলাচল করে সিএনজি এবং ব্যাটারি চালিত অটোরিকশা। এসব অটোরিকশার যত্রতত্র ব্যবহার হচ্ছে এলইডি লাইট। এতে করে অনেক দুর্ঘটনা সংঘটিত হচ্ছে, প্রাণহানি ঘটছে প্রতিনিয়ত। পরিসংখ্যান বলছে, এসব বেপরোয়া গতির গাড়ি এবং চালকদের কারণে 2024 সালের 30 নভেম্বর পর্যন্ত ফেনী ছাগলনাইয়া শুভপুর সড়ক এবং ফেনী ফুলগাজী পরশুরাম সড়কে স্কুলগামী কোমলমতি শিশু, বৃদ্ধ মহিলা সহ 41 জন মানুষ অকালে প্রাণ হারিয়েছে। হ্যালোজেন লাইটগুলো আছে না, বিভিন্ন গাড়িতে ব্যবহার হয়েছে হ্যালোজেন লাইট। এগুলা এই পথচারী এবং রাস্তায় যারা ড্রাইভিং করে এদের জন্য খুবই ক্ষতিকারক। আর আপনার এই লাইটগুলো যখন একটা গাড়ি ব্যবহার করে, অপর দিক থেকে আরেকটা গাড়ি আসে, তখন চোখ অন্ধকারে হয়ে যায়। এতে দুর্ঘটনা সম্ভাবনা বেশি। এখন এই দুর্ঘটনা রোধ এড়াইতে হইলে আপনার এই প্রশাসনিকভাবে এটা ব্যবস্থা করে এটা বন্ধ করার প্রয়োজনীয়তা দরকার আছে। আসলে সিএনজি যে ফগ লাইট গুলা ব্যবহার করে, আসলে এটি খুবই ক্ষতিকারক আমাদের জন্য। আমরা যখন হেলমেট ব্যবহার করি, দেখা যাচ্ছে হেলমেটের গ্লাসের উপরে যদি ওই আলোটা পড়ে, আমরা সামনে থেকে কিছু দেখতে পাই না। তো এটা না দেখার কারণে দেখা গেছে আমরা এক এক সময় এক একটা বিপদগ্রস্ত হই, ক্ষতিগ্রস্ত হই। দেখা গেছে সামনে একটা গাড়ি আসতেছে, আমরা দেখতেছি না দেখার কারণে আমরা দুর্ঘটনার শিকার হই। সড়কে যেই সিএনজি সহ বিভিন্ন যানবাহনে যেই অনুমোদিত লাইটগুলো ব্যবহার করা হয়, বিশেষ করে ফগ লাইট এবং অন্যান্য লাইটগুলো, সেগুলো বিপরীত দিকে ড্রাইভারের চোখে পড়ে এবং যাত্রীদের চোখে পড়ে দৃষ্টিভ্রম হয়। এর ফলে প্রায়শই দুর্ঘটনা হয়, আর এই দুর্ঘটনায় আমরা জানমালের ক্ষতি হয়। তাই ট্রাফিক বিভাগের কাছে অনুরোধ, এই অনুমোদিত লাইটগুলো যেন খুলে ফেলা হয় এবং এই বিষয়ে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। এই ধরনের অতিরিক্ত আলোর যে ফগ লাইট, তারপরে এলইডি লাইটগুলো যখন হঠাৎ করে চোখের মধ্যে পড়ে, তখন তাদের মেন্টালি প্রবলেম হয় এবং এই কারণে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। বিশেষ করে হাইওয়ে রোডে এই খুব বেশি অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। তার কারণ হচ্ছে এই ধরনের অতিরিক্ত আলোকসজ্জার ফগ লাইট এবং এলইডি লাইটগুলোর কারণে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। আর আমাদের বিশেষ করে ট্রাফিকের যে আইন, এই আইনের মধ্যে নিশ্চয়ই আছে যে কি ধরনের আলো দ্বারা আপনার গাড়ির লাইটগুলো হবে। এ ধরনের এগুলো যদি আপনার চেক না করা হয়, ফিটনেসবিহীন গাড়ি। এই জন্য আমি বলবো যে আমাদের বিশেষ করে ট্রাফিকের যে ট্রাফিক প্রশাসন আছে, ওনাদেরকে অত্যন্ত দৃষ্টি রাখতে হবে এই বিষয়টাতে। কারণ হচ্ছে এই কারণেই একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, আর গাড়িতে শুধু চালক না, গাড়িতে যাত্রীরাও থাকে। তাইলে একটা অসচেতনতার জন্য বা একটা ভুলের জন্য মানুষের জীবন বিপন্ন হচ্ছে। তো আমি চাই এই ধরনের বিষয়গুলো নিয়ে ট্রাফিক আরো কঠোর অবস্থানে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করি। এই সকল এলইডি ব্যবহৃত যানবাহনগুলোকে মামলা দিয়েও কুল কিনারা করতে পারছেন না বলে জানিয়েছে জেলা ট্রাফিক বিভাগ। যে গাড়ির সাথে যে আপনি দেখেন যে ইদানিং আমরা দেখতেছি যে ফগ লাইটের মতো করে হ্যালোজেন লাইট লাগানো হয়। হ্যালোজেন লাইটটা ব্যবহার করে, এটা আইনত বৈধ না। এটা আইনত বৈধ না এবং এই গাড়িতে যে এগুলো ব্যবহার করছে, এগুলোর জন্য আমরা এগুলো অপসারণ করছি এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা চালকদেরকে বারংবার নির্দেশনা দিচ্ছি, সচেতন করছি এবং আমরা আইনত ব্যবস্থাও নিচ্ছি। আরেকটা বিষয়, আপনি যেটা বললেন যে এটা আইনত বৈধ কিনা, এটা কোনো বৈধতা নাই। কোনো গাড়িতে কোনো রকমের সংযোজন বিযোজন সে করতে পারবে না। যে গাড়িটা বিআরটি কর্তৃক যেভাবে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে, যেভাবে ফিটনেস দেওয়া, যেভাবে দেখে এটাকে ফিটনেস দেওয়া হয়েছে নতুন অবস্থায়, সে একইভাবে সেই গাড়িটা চালাবে। তার ইচ্ছা মতে বাম্পার সংযোজন করা, লাইট সংযোজন করা, ইচ্ছা মতো গাড়িকে অলঙ্কৃত করা, সেটা করতে পারবে না। গাড়িতে অতিরিক্ত সিট সংযোজন করা, ঠিক একইভাবে অতিরিক্ত লাইটও সে সংযোজন করতে পারবে না। সুতরাং বিষয়টা আইনগতভাবে বৈধ নয়
এবং আমরা ট্রাফিকের পক্ষ থেকে এই অবৈধ কাজটাকে নিরুৎসাহিত করতেছি এবং চালকদের সচেতন করছি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। বৈধ এবং অবৈধ সিএনজি ও অটোরিকশাতে অনায়াসে কিভাবে দীর্ঘদিন ধরে এই সকল এলইডি লাইট ব্যবহার করছে এমন প্রশ্ন জেলা প্রশাসক ও জেলা পুলিশ প্রশাসনের কাছে ফেনীবাসীর। ফারহানা প্রীতি, ভোরের পাতা।